হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লাউ দিয়ে মসুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এখন চুলার আঁচ হাই হিটে রেখে আমি ডালটাকে সেদ্ধ করে নিব। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব কুচিয়ে রাখা লাউ, টমেটো। দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে নিব। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আবার ঢাকনাটা খুলে ভালো করে আমি নেড়ে নিব। যখন ডাল সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিব লবণ। ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ, আর একটি মরিচ আমি কেটে রেখেছি সেই মরিচটা দিয়ে দিলাম। আর একটু কেটে দেবার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। প্রথমে কিন্তু আমি লবণ দেইনি, দেখতেই পাচ্ছেন। প্রথমে লবণ দিলে ডালটা সেদ্ধ হতে একটু দেরি লাগে, তাই আমি পরে দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দেওয়া হয়ে গেলে আবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই মরিচ দেবার কারণে এই রান্নাটা এতটা মজার হয় তা বলার মতো না। দেখতে পাচ্ছেন আবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে নিব। আর ঢাকনা খোলার পর কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি এই ডালটা উঠিয়ে নিব। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি টানাবার আর দরকার নেই, তাহলে উপরে উঠালে আরও ঘন হয়ে যাবে। তাই আমি উঠিয়ে নিব। এখন বাগার দিতে হবে। বাগার দেবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি। বেশি তেল দেবার দরকার নেই, দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2টি শুকনো মরিচ। এই শীতে যদি 1 বাটি গরম গরম ডাল হয় তাহলে কিন্তু আর কিছুই দরকার হয় না, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেড়ে চেড়ে এই বাগারটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। সরিষা তেল দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এই লাউয়ের ভিতর এই বাগারটা ঢেলে নিব। আশা করছি লাউ ডালের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।